হ্যালো বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি একটি নতুন ধামাকাদার ইনফরমেটিভ ভিডিও নিয়ে, যেখানে আপনাদেরকে আমি দেখাবো কি করে আপনারা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে 5 মিনিটের মধ্যে ডিবিটি লিঙ্ক করবেন। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধারের লিঙ্ক করে ডিবিটি অপশানটি কি করে চালু করবেন আমি সেটি 5 মিনিটের মধ্যে দেখিয়ে দেবো। তার প্রথমেই আপনাদেরকে আমি সংক্ষেপে বলে দেবো ডিবিটি সিস্টেমটি আসলে কি। তো ডিবিটি হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এটির মাধ্যমে যে কোনো স্টেট গভর্নমেন্টের ও সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি সুযোগ সুবিধা যেমন লক্ষ্মী ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার, যুবসাথী এবং বিভিন্ন ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের স্কলারশিপের টাকা এই সিস্টেমের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ট্রান্সফার হয়ে যায়। এই ডিবিটি সিস্টেমটি কেন্দ্র সরকার 2016 সালে চালু করেছিল। এর প্রধান কারণ হলো বিভিন্ন জন 2-3টি অ্যাকাউন্ট থাকার কারণে 2-3টি অ্যাকাউন্ট থেকেই বিভিন্ন প্রকল্পের আবেদন করে দিত এবং সেই ডুপ্লিকেটটা বন্ধ করার জন্যই কেন্দ্র সরকার এটি প্রণয়ন করেন যে একটি আধার কার্ড হোল্ডার একবারই ব্যাংক অ্যাকাউন্টে তার টাকা পাবে। সেই কারণে এই সিস্টেমটি চালু করা হয়েছিল। তো এটি যদি আপনাদের ব্যাংকে অ্যাক্টিভ না হয়ে থাকে, কী করে এটিকে অ্যাক্টিভ করবেন এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। তো এটির জন্য সর্বপ্রথম আপনাদেরকে যেটি করতে হবে সেটি হলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি আলতো করে টিপে দেবেন এবং এইরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য একটি লাইক করবেন। সঙ্গে কোনো মনে জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ডিবিটি সিস্টেম আপনার ব্যাংক অ্যাকাউন্টে আগে থেকেই অ্যাক্টিভ আছে নাকি সেটি জানার জন্য আই বাটনে দেওয়া ভিডিওটি ক্লিক করে এখনই দেখে নিতে পারেন। তো এই ডিবিটি সিস্টেমটি যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক না থাকে, লিঙ্ক করার জন্য আপনারা প্রথমেই যেটি করবেন সেটি হলো আপনাদের মোবাইল স্ক্রিনের ক্রোম ব্রাউজারটিতে ক্লিক করে দেবেন। ক্রোম ব্রাউজারটি ক্লিক করার পরেই আপনাদেরকে এখানে টাইপ করতে হবে NPCI। NPCI এর ওয়েবসাইটে এখন বিভিন্ন রকম সমস্যা চলছে, যেই কারণে মাঝে মাঝে সাইবার ডাউন থাকছে এবং কোনো কাজ হচ্ছে না। তো আপনারা একটু রাত্রের দিকে চেষ্টা করবেন, দেখবেন আপনাদের কাজ হয়ে যাবে। NPCI প্রথমেই যেই অপশানটি আছে সেটিতে ক্লিক করবেন এবং আপনাদের সামনে দেখবেন প্রথমেই একটি NPCI এর অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে। তো এর আগে আপনারা আপনাদের ফোনটিকে এখানে 3 বাটনে ক্লিক করে ডেস্কটপ মোডে ওপেন করে নেবেন। এখানে দেখবেন ডেস্কটপ সাইট বলে একটি অপশন আছে, সেটিতে ক্লিক করে এটিকে অন করে নেবেন। এরপরে প্রথমেই দেখবেন আপনাদের সামনে NPCI এর অফিসিয়াল ওয়েবসাইট এসেছে, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা NPCI এর অফিসিয়াল ওয়েবসাইটে এন্টার করে যাবেন। এখানে দেখবেন একটি কাস্টমার বলে অপশন আছে, এখানেই আপনাদের যাবতীয় কাজ হবে। তো এই কাস্টমার অপশনে ক্লিক করবেন। কাস্টমার অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে চলে আসবে ভারত আধার সিডিং এনাবেলার। ক্লিক করার পরে আপনারা একটি NPCI এর নতুন ওয়েবসাইটে এন্টার করে যাবেন। এন্টার করার পরে আপনারা এখানে প্রথমে একটি অপশন দেখতে পাবেন আধার সিডিং অথবা ডিসিডিং। এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি অপশনটি অ্যাক্টিভ করতে চান সেই আধার নাম্বারটি টিপে ফেলবেন। পরে এখানে দেখবেন দুটি অপশন আছে, একটি হচ্ছে সিডিং, একটি হচ্ছে ডিসিডিং। সিডিং কথার অর্থ হলো আপনি ডিবিটি আপনার এই অ্যাকাউন্ট নাম্বারে অ্যাক্টিভ করাতে চান, আর ডিবিটি ডিঅ্যাক্টিভেট করাতে চাইলে এখানে ডিসিডিং ক্লিক করতে হয়। তো ডিসিডিং করার ভিডিও আমি আগেই দেখিয়েছি, সেই ভিডিও দেখার জন্য আপনি আমার আই বাটনের ভিডিওটি দেখে নিতে পারেন বা নিচের প্লেলিস্টে যেই ভিডিওটি দেওয়া আছে সেটি দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব কী করে সিডিং করতে হয়, অর্থাৎ ডিবিটি অ্যাক্টিভ করতে হয়। তো এটির জন্য আমরা এই অপশনটিতে ক্লিক করব, সিডিং। এরপরে একটি অপশন আছে সিলেক্ট ইউর ব্যাংক, অর্থাৎ যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনি আপনার আধার কার্ডটি অ্যাক্টিভ করাতে চান সেই ব্যাংক অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এই অপশানে আমি ক্লিক করব। অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ব্যাংকটি সিলেক্ট হয়ে গেছে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে 3টি অপশন চলে এসেছে, অর্থাৎ প্রথমটা হচ্ছে ফ্রেশ সিডিং, তারপরেরটা হচ্ছে ফ্রেশ সিডিং মানে হচ্ছে নতুন করে আপনারা সিডিং করাতে চান। পরের অপশনটি হচ্ছে মুভমেন্ট, অর্থাৎ সেম ব্যাংকেই আপনারা একটি অ্যাকাউন্ট থেকে অন্য একটি অ্যাকাউন্টে ডিবিটি অপশনটি অ্যাক্টিভ করতে চান। তো এটা আমরা ক্লিক করব না। তারপরে 3 নম্বর অপশনটি হচ্ছে মুভমেন্ট, মানে হচ্ছে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, অর্থাৎ একটি ব্যাংক থেকে আপনি অন্য একটি ব্যাংকে ট্রান্সফার করাতে চান। এর জন্য আমরা প্রথমেই ক্লিক করব ফ্রেশ সিডিং, অর্থাৎ নতুন করে আমরা ডিবিটিটি অ্যাক্টিভ করাতে চাই এবং আমরা এখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করে দেবো। তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আর একবার কনফার্ম করে এন্টার করে দিতে হবে। এন্টার করার পরে আপনি এখানে টিক বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে একটি ক্যাপচা আসবে, এই ক্যাপচাটিকে এন্টার করে দেবেন।
ক্যাপচাটি এন্টার করার পরে আপনার এখানে একটি সাবমিট বলে অপশান আসবে, এই সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট ক্লিক করার পরে আপনাদের এখানে একটি টার্মস অ্যান্ড কন্ডিশনের অপশান আসবে, সেটিকে এগ্রি করে নিতে হবে। এগ্রি অ্যান্ড কন্টিনিউ। এগ্রি অ্যান্ড কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে আপনাদের আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটি ক্লিক করার পরে আপনারা এখানে একটি কনফার্ম বলে অপশান দেখতে পাবেন, এই অপশানটিতে ক্লিক করবেন। কনফার্ম বাটনটিতে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে একটু লোডিং হবে, তারপরে দেখবেন এখানে সাকসেস বলে লেখা উঠে গিয়েছে, এই দেখুন। এটি লিঙ্ক হয়ে গেলে আপনাদের সামনে এখানে দেখবেন সাকসেস বলে পপআপ শো হবে এবং ইওর আধার সাকসেসফুলি সিডেড টু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট নাম্বারও দিয়ে দিবে, এটি বলে লেখা উঠবে। এবং আপনাদের ব্যাংকে যেই মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেটিতেও একটি SMS চলে যাবে। এই রকমই আরও ধামাকাদার ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে আলতো করে নোটিফিকেশনের বেল আইকনটি টিপে দেবেন, সঙ্গে লাইক বাটনটি প্রেস করে দেবেন। আর আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমি সেটা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করিব।